আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমাদের বাংলাদেশের শিক্ষা জগতের একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা এবং ঢাকার অন্যতম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ইসলামী ছাত্র শিবিরের 2025 সালের এই সেশনের বাকি সময়ের জন্য নতুন সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক কেন্দ্র থেকে তাদের নির্বাচিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্বের ছাত্র আন্দোলনের ইতিহাসে এটা অনন্য নজির হিসাবে উপস্থাপিত হয়ে থাকবে। সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক যারা নির্বাচিত মনোনীত হয়েছেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি, অভিনন্দন জানাই। তারা যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। শারীরিক, মানসিক এবং সব ধরনের যোগ্যতা দিয়ে আল্লাহ যেন তাদের সব পরিপূর্ণতা দিয়ে তাদেরকে সাহায্য করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আগামী 19 জুলাই আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। বরাবরই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, যেহেতু এটি একটি জাতীয় সমাবেশ, এখানে ছাত্র জনতা সবাইকেই আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকা মহানগরীর পক্ষ থেকেও আমরা ভাইদেরকে ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও তাদেরকে দেওয়া হয়েছে। সভাপতির পক্ষ থেকে বলা হয়েছে, আমি আশা করি সভাপতির এই প্রস্তুতি এবং আল্লাহর উপরে যে নির্ভরশীলতা, আমরা উপস্থিতি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু ছাত্র শিবিরের সাথী সদস্য কর্মীরা না, তাদের পাশাপাশি তাদের সাথে যে সাধারণ ছাত্রদের যে একটি বিরাট সখ্যতা রয়েছে, তাদের যে একটা বিরাট সম্পর্ক রয়েছে এবং সাধারণ ছাত্রদের নির্ভরই তারা আন্দোলন করে, সেখানে রাজনীতি করে এবং ছাত্রদের কল্যাণে তারা তাদের নিয়োজিত রেখেছে। আমি আশা করি যে সাধারণ ছাত্রদেরকে সাথে করে নিয়ে একটা উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যাকে সাথে করে নিয়ে তারা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে পারবে ইনশাআল্লাহ। এবং আমি আমারও জামাতের পক্ষ থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সকল সাধারণ ছাত্র বন্ধুদেরকে আহ্বান জানাই, তারা সবাই মিলে উপস্থিত হয়ে আমাদের যে 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এই দাবিগুলো শুধু জামাত ইসলামীর নয়, এই দাবিগুলো শুধু ছাত্র শিবিরের নয়, এই দাবিগুলো সাধারণ জনতা এবং সাধারণ ছাত্র শিক্ষার্থীদেরও। সেখানে আমরা গণঅভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর সে এবং তার দোসরদের বিচারের দাবি করা হয়েছে। একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সংস্কারের কথা বলা হয়েছে। আমরা প্রপোর্শনাল পদ্ধতিতে যে পিআর পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে আমরা রিপ্রেজেন্টেশনের কথা বলেছি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আশা করি এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে এবং আমাদের যারা বিদেশে অবস্থান করছেন সেই সকল ভাইদেরকে, বোনদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সহ আমরা 7 দফা দাবি বাস্তবায়নে আমাদের ছাত্ররা, আমাদের জনতা সেদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান শুধু না, গোটা ঢাকায় একটা সমাবেশের নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি। আমরাও দোয়া চাই যেন জামাত ইসলামী ছাত্র শিবির জনগণের প্রত্যাশা পূরণে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমরা যেমন রাজপথে জীবন বাজি রেখে ভূমিকা পালন করেছি, আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণেও আমরা জীবন বাজি রেখে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।